बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। নিয়ামতপুর অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার পরিচয় দিয়ে ক্লাসটা শুরু করব। আমি মোহাম্মদ মিলন হোসেন, রিসার্চ টিচার গণিত, আমইন এএম উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর নওগাঁ। আমি আজ ক্লাস নেব সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করব এবং আমাদের উৎপাদক বিশ্লেষণ নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং তোমরা বুঝতে পারবে। সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি একটু প্রশ্নটা লিখবো। x - 1/x সমান খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে x² + 1/x² সমান 27। আর গ নম্বর প্রশ্ন, x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। এটি একটি প্রশ্ন নিয়ে আমি প্রথমত আলোচনা করব। উদ্দীপক কি দেওয়া আছে, x - 1/x সমান 5। এটা হলে ক নম্বর প্রশ্ন, দেখাও যে x² - 5x - 1 = 0। আমি এখন এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। ক নম্বর প্রশ্ন, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দেওয়া আছে সেটা লিখে নিই। উদ্দীপক কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে দিব। x - 1/x সমান 5 এটা দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ কি করতে বলেছে, এটা। তাহলে উদ্দীপকের থেকেই আমরা প্রমাণটা নিয়ে আসার চেষ্টা করব। দেখো কিভাবে নিয়ে আসবো। প্রথমে আমরা এই যে বীজগাণিতিক রাশি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বাম পাশে আমরা লসাগু করব। হরের লসাগু হচ্ছে x। তাহলে x লসাগু করলে এই x দ্বারা x কে গুণ করলে x² মাইনাস x দ্বারা যদি আমরা x কে ভাগ করি হবে হচ্ছে 1 1 দ্বারা আবার 1 এ গুণ করলে হবে 1 মানে হচ্ছে 5। ডান পাশে যা আছে তাই। তারপরে কি করব, আর গুণ করব, কাটি গুণ করব। কিভাবে, আমরা মনে মনে কল্পনা করব এটা কিছু নাই মানে 1 আছে। তাহলে 1 এর সাথে যদি আমরা এই এর -5x আছে, তাহলে এই 5x টা আমরা পক্ষান্তর করব, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব। অতএব x² মাইনাস একটু সাজিয়ে নিব একবার, তাহলে প্রমাণ করব বা দেখানো হবে। দেখো অঙ্কটা আমি আরেকবার একটু আলোচনা করছি। প্রথমে উদ্দীপক তৈরি করলাম, লসাগু করলাম, কানি আর গুণ করলাম। এই 1 এর সাথে x² - 1 গুণ করলে যা হবে তাই, 5 এর সাথে x গুণ করলে 5x। এই 5x টা প্রমাণের দিকে তাকিয়ে দেখি 5x এই পাশে আছে, আমরা এই পাশে পক্ষান্তর করলাম, একবারে সাজিয়ে দিচ্ছি প্রমাণে। বানান প্রশ্ন কি বলছে, x² + 1/x² = 27। এটা আমি শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু পূর্বের আলোচনা যেতে চাই যে x² + 1/x² সূত্র মানে a² + b² সূত্র। a² + b² সূত্র, a² + b² সূত্র জানি আমরা দুটো, একটা হচ্ছে প্লাসে একটা হচ্ছে মাইনাসে। a + b² - 2ab a - b² + 2ab। এখন এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব। যখন আমি সূত্রটা বলেছিলাম যে অঙ্ক 4 এর উপর নির্ভর করবে আমাদের কোন সূত্রটা প্রয়োগ হবে, আমি সূত্রটা একটু বলে দিলাম, তোমরা একটু সূত্রটা দেখে নাও। এখন আমরা অঙ্কের দিকে চলে আসি। যেহেতু প্রমাণ করতে বলেছে বাম পক্ষ সমান এত, তাহলে আমরা প্রথমে লিখব বাম পক্ষ x² - 1/x²। তাহলে আমরা এই সূত্রের সাথে একটু কম্পেয়ার করব, যেখানে জানি আমরা দুটো সূত্র, প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। যেহেতু আমাদের উদ্দীপক কি দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে মাইনাসের মান বলতে x - 1/x, মাইনাসের সূত্রের মানটা দেওয়া আছে, এজন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে কিসের, মাইনাসের, মানে দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে এখানে আমরা কম্পেয়ার করব এটার সাথে এই সূত্রটা। এখানে আমরা সূত্র শিখেছি কি x² a², আর এখানে আমাদের a এর জায়গায় কি আছে x। এখানে আমরা সূত্র শিখেছি a, আর এখানে আছে কি x।
তাহলে যেখানে সূত্র আমাদের ছিল a, সেখানে আমরা কি লিখবো x, তারপরে সূত্রের মাইনাস b, b বলতে এখানে আমাদের জানি আমরা সূত্রে b দেওয়া ছিল, এখানে আমাদের আছে 1/x, তাহলে যেখানে আমাদের b থাকবে সূত্রের সেখানে আমরা লিখবো 1/x, তার উপরে স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে x, b বলতে 1/x। এখন দেখো ax x কি হবে, কেটে যাবে, এটা হচ্ছে উপরে x আর এটা হচ্ছে নিচের x, তার জন্য x কেটে গেল। তাহলে আমরা দেখো মান দেওয়া আছে উদ্দীপকে x 1/x সমান হচ্ছে 5, 5 গুণ স্কয়ার প্লাস কাটাকাটি যাওয়ার পর থাকছে হচ্ছে 2। এখানে আমরা একটু সাইড নোট অবশ্যই দিব, মান বসে কি মান বসালাম, উদ্দীপকে x 1/x সমান 5, এই মানটা আমরা বসাই দিয়েছি, সেটা আমরা একটু সাইড নোট দিয়ে দিব। তাহলে 5 এর উপর স্কয়ার মানে 5 হচ্ছে দুটা 5 দিয়ে আমরা গুণ করি 25 প্লাস 2, তাহলে আমাদের 25 আর 2 যোগ করলে কত হবে 27, ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করতে বলেছে, প্রমাণ, তাহলে প্রমাণিত। অঙ্কটা খুবই সহজ, জাস্ট একটা জায়গাতে অঙ্কটা কনফিউশন তৈরি করবে, সেই কনফিউশনটা তোমাদেরকে ভেঙে দিচ্ছি যে s প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে কোন সূত্রটা নিব, এখানে আমি বলেছি চাওয়ার উপর পাওয়া, তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে, তুমি বাবা মার কাছে যেটা চাইবে সেটাই, তুমি যেটা চাইবে সেটা নিয়ে কোনো কিছু নিয়ে এসে দিবে, যেটা চাইবে সেটাই। এখানে আমাদের অঙ্কের উদ্দীপকে যেটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করে আমাদের অঙ্কের সূত্রটা। তাহলে আমাদের যেহেতু প্লাসের সূত্র দুটো জায়গায় আমাদের উদ্দীপকে মাইনাস দেওয়া আছে, এজন্য আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করেছি। জাস্ট এটুকুই থাকবে আমাদের এই অঙ্কটা মনে রাখবে, তাহলে আর কোনো সমস্যা তোমাদের হবে না ইনশাআল্লাহ। তাহলে মান বসাই দিয়েছি, যোগ বিয়োগ করে দিয়েছি, অঙ্কটা যার দিকে আমাদের 27 হিসেবে চলে এসেছে। তাহলে আমরা খ নম্বর অঙ্কটাও করলাম, এখন আমরা গ এর সাথে আলোচনা করব। গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন নিয়মটা আমি তোমাদের আগে এই নিয়মের একটা অঙ্ক করেছিলাম, অনেকটা ওইরকমই, জাস্ট মানে একটু পরিবর্তন আছে। গ নম্বর প্রশ্নটা একটু আমরা দেখব, বলেছে কি a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এখানে মান নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখব। কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, 4 কে ভাঙাই দেব, x স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 4 কে ভাঙাই দিব x স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা জানি দুটো, তাহলে আমরা প্রথমত প্লাসের সূত্রটা প্রয়োগ করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে একটা জিনিস তোমাদের সতর্কতার সাথে লিখতে হবে, এখানে আমাদের a বলতে আমরা কল্পনা করব মনে মনে x স্কয়ার, x স্কয়ার পুরোটা হচ্ছে আমাদের a, 1/x স্কয়ার পুরোটা হচ্ছে আমাদের b। তাহলে সূত্রে যেখানে আমাদের a ছিল সেখানে আমরা লিখব x স্কয়ার, যেখানে b ছিল সেখানে লিখব 1/x স্কয়ার, তারপরে সূত্রের স্কয়ার মাইনাস 2 ab। তাহলে এটা আমরা কেটে দেব। এখন দেখো এই জায়গাটাতে আমাদের একটু কনফিউশন বা আমাদের একটু মনে রাখতে হবে, এখানে আমাদের দুটো সূত্র আমরা প্রয়োগ করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার, ভিতরে একটা সূত্র প্রয়োগ করতে পারি, অথবা a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার যদি আমরা মূল সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের মানের একটু সমস্যা হবে, এইজন্য আমরা উনি সিদ্ধান্তের সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এর ভিতরে কি অংশটুকু আছে সেটা আমরা সূত্র প্রয়োগ করব। ভিতরে কি আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা লক্ষ্য করব যে প্লাসের সূত্র নিব না মাইনাসের সূত্র নিব, আমাদের মান কিসে দেওয়া আছে মাইনাস এ, এইজন্য আমরা মাইনাস সূত্রটাই নিব। তাহলে মাইনাস বলতে আমরা বুঝছি x 1/x হোল স্কয়ার প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করব। এইজন্য আমাদের স্কয়ার কোন কাজ করা হয়নি, এই যে স্কয়ারটা আছে স্কয়ারটা আমাদের লিখতে হবে, এটা কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে, স্কয়ারটা যেন ছাড়া না পড়ে। -2 কি যেন ছাড়া না পড়ে, এই স্কয়ারের কোনো কাজ আমরা কিন্তু করিনি, আমরা ভিতরের কাজটা করেছি। তারপরে এখানে কাটাকাটিতে থাকবে হচ্ছে 2। এখন দেখো আমরা একটু মান বসাই দেব, এই লাইনে পড়ে এই লাইন দেখো x 1/x সমান দেওয়া আছে কি 5, তার উপরে স্কয়ার। এখন এই উপরের x নিচের x কেটে দিলাম, থাকবে হচ্ছে 2 প্লাস 2
সেকেন্ড ব্র্যাকেট এই স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দিব -2 থেকে গেল লিখে দিলাম 2 এর উপর স্কয়ার 5 এর উপর স্কয়ার মানে 5 প্লাস 2 মাইনাস 2 এখানে 25 আর 2 যোগ করলে কত হবে 27 27 এর উপর স্কয়ার মাইনাস 2 27 এর উপর স্কয়ার দিলে আমাদের কি হবে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে 729 27 এর উপর স্কয়ার মানে 27 দুইটা গুণ করতে হবে দুইটা 27 গুণ করতে হবে দুইটা 27 গুণ করলে 729 এখান থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের মান চলে আসলো এটার মান নির্ণয় করো আমরা মান পেয়ে গেলাম তাই এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই অঙ্কের আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কোন জায়গায় কনফিউশন তৈরি হতে পারে এই জায়গাতে প্লাসের সূত্র প্রয়োগ করব না মাইনাসের সূত্র প্রয়োগ করব এখানে যদি আমরা কথা আমি যদি এখানে ভিতরে মাইনাস এখানে যেহেতু আমাদের x 1/x x 1/x কিন্তু আমাদের এখানে এর জায়গায় x স্কয়ার আছে 1/x স্কয়ার আছে তাই এই জায়গাটাতে আমরা যদি ভিতরে মাইনাস নিই বাইরে যদি প্লাস নিই তাহলে কি হবে না অবশ্যই হবে কিন্তু ওই অঙ্কটা একটু বড় হবে যখন আমাদের a b এর মানটা দেওয়া আছে a b এর মানটা দেওয়া নাই তখন আমাদের a b টা আমাদের কি করে নেওয়া লাগবে বের করে নেওয়া লাগবে বের করে নিলে তারপরে আমরা ওই নিয়মটা করতে পারবো ওটা একটু বড় প্রসেস এইজন্য আমরা একটু সহজেই অঙ্কটা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদের পরের চ্যাপ্টারে একটু আলোচনা করব পরের চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু সূত্র একটু আলোচনা করব পরের চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদক তারপর উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদক শুরু করার আগে আমি তোমাদের সাথে আলোচনা করব যে উৎপাদকটা কি তোমরা যদি ভালো করে বুঝতে পারো বইয়ে সুন্দর করে ভাষা দেওয়া আছে আমি জাস্ট মনে রাখার জন্য তোমাদেরকে এভাবে বলছি যে বীজগাণিতিক রাশিকে ভাঙিয়ে যদি গুণ আকারে তৈরি করি তাহলে গুণফলটা হচ্ছে ওই বীজগাণিতিক রাশির উৎপাদক যেমন আমি যদি एग्जांपल দিয়ে দিই 10 কে আমরা ভাঙাবো 10 কে কিভাবে ভাঙানো যায় 2 * 5 তাহলে আমরা 10 কে ভাঙাবে না 2 * 5 এই যে 2 আর 5 গুণ আকারে লিখলাম এই 2 আর 5 টা হচ্ছে এই 10 এর হচ্ছে উৎপাদক আর বীজগাণিতিক রাশিকে যদি আমরা করি a² - b² দেখো a² - b² এটা আমাদের একটা সূত্র a² - b² বা এটাকে আমরা বলবো বীজগাণিতিক রাশি এই বীজগাণিতিক রাশিকে যদি আমরা ভাঙাই আমরা লিখতে পারি a + b * a - b তাহলে দেখো a + b * a - b তাহলে যখন এটা বীজগাণিতিক রাশি এই রাশিটা গুণফল আকারে তৈরি করা হয়েছে প্রকাশ করা হয়েছে এই গুণফল এই দুটাকে বলা হচ্ছে এই বীজগাণিতিক রাশির উৎপাদক a² - b² এর উৎপাদক কি a + b * a - b তাহলে যে বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে সেটাকে আমরা বিশ্লেষণ করে যদি গুণফল আকারে নিয়ে আসতে পারি তাহলে আমরা বলবো যে ওই গুণফলটাই হচ্ছে ওই বীজগাণিতিক রাশির উৎপাদক দেখো আমি একটু অঙ্কন দিকে চলে যাই আশা করি তোমরা উদাহরণ সংজ্ঞাটা বুঝতে পেরেছো আর এই উৎপাদকের বিশ্লেষণটা আসলে অনেক কয়েকটা নিয়মে করা যায় একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে করা যায় গুণের বিনিময় বিধি প্রয়োগ করে করা যায় সংযোগ বিধি করে করা যায় বণ্টন বিধি করে করা যায় কয়েকটা নিয়ম তোমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে এবং ওই নিয়ম অঙ্কগুলো করতে হবে আমি কয়েকটা উদাহরণ তোমাদের সাথে একটু আলোচনা করছি প্রথমত আমি আলোচনা করব সূত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায় উৎপাদক করা যায় সূত্রের সাহায্যে তোমাদের অধ্যায়ের অনুশীলনী 5.3 এর 5.3 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে 9a² - 4b² এটাকে যদি আমরা একটু ভাঙাই লিখি 3a এর উপর স্কয়ার মানে 3 9 এর জায়গায় লিখলাম 3 3 এর উপর স্কয়ার মানে 3 হচ্ছে দুটা 3 দুটো গুণ করলে কি হবে 9 এই 9 কে আমরা ভাঙাই লিখলাম স্কয়ার যেহেতু 3 এর উপর স্কয়ার আর এখানে a এর উপর স্কয়ার আছে তাহলে 3 এর উপর স্কয়ার হচ্ছে a এর উপর স্কয়ার আছে তাহলে আমরা একটু দুটো একসাথে লিখলাম 3a তার উপর স্কয়ার -2b তার উপর স্কয়ার 2 বলতে আমরা এখানে বুঝাচ্ছি 2 এর উপর স্কয়ার মানে 2 হচ্ছে 4 দুটা
দুটো 2 গুণ করলে 4 4 কে আমরা ভুলে গেছি, তাহলে আমরা একটু কিছুক্ষণ আগে করতে লিখে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে আমরা একটু মনে মনে কল্পনা করব যে 3a, b বলতে কল্পনা করব 2b। তাহলে সূত্রে যেখানে a আছে সেখানে 3a লিখব, যেখানে b আছে সেখানে 2b লিখব। তাহলে দেখো সূত্র কি আছে, 3a প্লাস 2b ইনটু 3a মাইনাস 2b, নির্ণয় উৎপাদক। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আরেকবার একটু আলোচনা করছি। 9a, 9 কে আমরা ভাঙিয়ে দিয়েছি 3, 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার আছে, সেজন্য আমি একবার লিখলাম 3a তার উপর স্কয়ার। 4 কে ভাঙিয়ে দিয়েছি 2 এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার তো আছে, তাহলে b 2 বলতে 2b তার উপর স্কয়ার। তাহলে এটা আমরা মনে মনে কল্পনা করব a, এটা মনে মনে কল্পনা করব b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখেছি a প্লাস b ইনটু মাইনাস a প্লাস b ইনটু মাইনাস। এখন আরেকটা নিয়ম তোমাদের একটু দেখাবো, যেটা এটা হলো যে সূত্রের সাহায্যে। এখন মিডল টার্ম ব্রেক, মিডল টার্ম ব্রেক, মিডল মানে মাঝখানের, টার্ম মানে অংশ, ব্রেক মানে ভেঙে। মাঝখানের অংশটাকে ভেঙে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করব। p স্কয়ার মাইনাস 15p এটা তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্ক। প্রশ্নটি বলেছে যে p স্কয়ার মাইনাস 15p প্লাস 56, এটা আমাদের উৎপাদকের প্রশ্ন থাকবে, উৎপাদকের বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্ন মূলত ক নম্বর প্রশ্ন থাকতে পারে, সৃজনশীল পরে থাকতে পারে। দেখো p স্কয়ার মাইনাস 15p প্লাস 56, এখানে আমাদের প্রথমে বলেছি যে মিডল টার্ম ব্রেক, মিডল বলতে মাঝখানের, টার্ম মানে অংশ, ব্রেক মানে ভেঙে, মাঝখানের অংশকে ভেঙে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা করব। তাহলে এই ধরনের উৎপাদক কিভাবে করতে হয় আমি একটু আলোচনা করছি, এবং এই নিয়মের যতগুলো অঙ্ক আছে তোমরা অবশ্যই বাড়িতে করে নিবে। কিন্তু একটা অঙ্ক ভালো করে বুঝলে এই নিয়মের যে অঙ্কই দেওয়া হোক না কেন তোমরা কিন্তু পারবে। তাহলে প্রথম কাজ হবে, এটা একটা বীজগাণিতিক রাশি, কয় ঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি, 2 ঘাত বিশিষ্ট। কেন 2 ঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি? এই বীজগাণিতিক রাশি সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এই জন্য আমরা বলবো দ্বিঘাত বীজগাণিতিক রাশি। এবং চলকটা একটা p। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে এই ধ্রুবক পদ 56 সাথে এই দ্বিঘাত পদ বিশিষ্ট রাশি বা পদের দ্বিঘাত পদের সহগ এর সাথে কি করব, গুণ করব। এখানে কিছুই নাই, p এর সাথে p স্কয়ার সাথে কিছুই নাই, তার মানে আমরা মনে মনে কল্পনা করব 1 আছে, তাহলে 1 এর সাথে 56 গুণ করব। তাহলে 1 এর সাথে 56 গুণ করলে কি হবে, 56। এখন আমাদের কাজ করতে হবে যে এই 56 কে এমন ভাবে ভাঙাই নিব যেন যোগ বা বিয়োগ করে এই মাঝখানে 15 মিলে গুণ করে যেন 56 মিলে। এটা ভালো করে মাথায় রাখতে হবে। যে ধরনের অঙ্ক থাকুক না কেন, যে অঙ্কটা থাকবে, যেটা থাকবে এর সাথে এটা সব গুণ করবে, কিছু না মানে 1 এর সাথে গুণ করলে তো ওটাই হবে। তাহলে গুণ করার পরে এই গুণফলটাকে কি করব, এমন ভাবে দুটো অংশে বিভক্ত করে নিব যেন যোগ বা বিয়োগ করে যেন মাঝখানেরটা মিলে, আর গুণ করে যেন কি হয় এটা মিলে। তাহলে দেখো 56 কে আমরা কিভাবে ভাঙতে পারি, আমি একবারই করে দিলাম। 8 আর হচ্ছে 7, এখন 8 আর 7 যোগ গুণ করলে কত হবে, 56। যোগ করলে কি হবে, আমরা প্রথমত দেখব যে বিয়োগ করলে হয় কিনা। 8 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত হবে, 1। এখানে কি 1 আছে, 1 নাই, তাহলে আমরা বিয়োগ করতে পারবো না। 7 এর 8 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হবে, 15। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যোগ করলে হয়ে যাচ্ছে। কিন্তু দেখো একটা ব্যাপারটা হলো, আমি যোগ করার কথা বলেছি, তাই লিখব কি, দেখো মাইনাস 8b মাইনাস 7b প্লাস 56। আমি কিছুক্ষণ আগে কথা বললাম যোগ করতে হবে, কিন্তু এই জায়গাটা আমরা তাকে দেখি যে এই জায়গাটাতে কি আছে, মাইনাস 15 আছে। যদি আমরা প্লাস দিই, কথা আমি দেখাই দিচ্ছি বোঝানোর জন্য, প্লাস যদি দিই, প্লাস করলে 8 আর 7 যোগ করলে কিন্তু আমাদের 15 হচ্ছে, 8 আর 7 গুণ করলে কিন্তু আমাদের 56 হচ্ছে। বাট 15 এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু আমরা মিলাতে পারছি না।
তাহলে মাইনাসটাও মিলাতে হবে। এই জন্য আমাদের অঙ্কর সুবিধাতে আমরা কি করব, এই 8 এর সামনে মাইনাস দিব, এই জায়গাতে কি নিব, মাইনাস করব। তাহলে মাইনাস যদি আমরা নিই, দেখো -8 আর -7 মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হবে, 8 আর 7 গুণ করলে কি হবে, 56 হবে। তাহলে ভাঙানোটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কের প্রথমত ভাঙানোটাই সবচেয়ে জরুরি বিষয়। ভাঙাইতে পারলে তুমি অঙ্ক অনায়াসেই করতে পারবে। তাহলে ভাঙাই নিলে এখন কি করা লাগবে, এই দুটো পদের মধ্যে মিল কি, কমন ফ্যাক্টর কি কি জিনিস মিল আছে সেই মিলটা আমরা নিব। দেখো এখানে p এর উপর স্কয়ার মানে p স্কয়ার বলতে p হচ্ছে দুটা, তার মানে এখানে p দুটো আছে, এখানে 8p, 8 এর সাথে p একটা আছে, তাহলে এখানে p বুঝতে পারছি এখানেও আছে এখানে আছে, তাহলে আমরা p টা কমন নিব। p কমন নিলে কি হবে, দুটো p থেকে একটা চলে গেল, থাকলে একটা, এখানে একটা p থেকে p চলে গেল, থাকলো কি এই। অনুরূপভাবে এর মধ্যে দেখো যে এখানে 7p আছে আর 56 আছে। এখন দেখো এই জায়গাটাতে কিন্তু 56 আছে, এখানে কিন্তু 8 নাই বা এখানে 7 নাই। এখন আমরা একটু ভেঙে দিয়েছি, দেখো 56 কে ভেঙে দিতে পারি, 8 আর 7 আর 8, তাহলে বোঝা যাচ্ছে যে 56 কে আমরা ভাঙালে 8 পাবো 7 পাবো, 8 পাবো 7 পাবো। তাহলে আমরা বুঝতে পারছি এই জায়গাটাতে 7 কি আছে, মিল আছে। তাহলে 7 আমরা 7 কমন নিব। তাহলে 7 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে যেহেতু আমরা বিজ্ঞান থেকে একটা নিয়ম শিখেছিলাম বা আমরা জানি যে যোগের ক্ষেত্রে আমরা শিখেছিলাম বা বিয়োগের ক্ষেত্রে শিখেছিলাম যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি পরিবর্তন হয়। কি পরিবর্তন হবে, সেটা থাকলে নিয়ম হবে কি না, এখানে অবশ্যই সেটা থাকলে কি হবে, এটা বোঝানোর জন্য আমি বললাম যেখানে প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। গণিতের ক্ষেত্রে কি হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তুমি যদি এখানে প্লাস দেখো, তাহলে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস হবে। যদি এখানে মাইনাস দেখো, এখানে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকে প্লাস দেখো, তাহলে কমন দিলে b মাইনাস 8। এখন এই দুটো পদের মধ্যে মিল কি আছে আমরা অবশ্যই একটু দেখতে পাচ্ছি, p মাইনাস 8, p মাইনাস 8, তাহলে p মাইনাস 8 কে আমরা কমন নিব, p মাইনাস 8 এর কমন নিলে p মাইনাস 7। এটাই হচ্ছে আমাদের এই যে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিটা উৎপাদকের বিশ্লেষণ। দেখো আমি সংজ্ঞাতে প্রথমে বলেছিলাম যে বীজগাণিতিক রাশি থাকবে সেটাকে আমরা গুণফল আকারে নিয়ে আসবো। তাহলে গুণফল আকারে অবশ্যই নিয়ে আসতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশির উৎপাদক, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা অঙ্ক করে আমরা মোটামুটি আজকে ক্লাস শেষ করব। এবং এই অঙ্কগুলো, এবং এটা ভালো করে দেখবে, এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। তোমাদের পাঠ্য বইয়ে 18 নম্বর অঙ্ক, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস স্কয়ার, 18 নম্বর অঙ্ক। দেখো কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম যে ব্র্যাকেটের বামে যদি মাইনাস থাকে, মাইনাসটা যখন আমরা কমন নিব, ভিতরে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন করে কি হবে, অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমি এখানে যদি মাইনাস কমন নিই, তার আগে আমরা একটু কল্পনা করব যে দেখি যে জায়গাটা আমরা s কে লিখলাম, এখানে আমাদের সূত্র প্রয়োগ করা যায় কিনা। আমরা কিন্তু এরকম কোন সূত্র আমরা শিখিনি। a b হোল স্কয়ার সূত্র কি শিখেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দুটোতেই প্লাস। আর এটা a হোল স্কয়ার সূত্র কি শিখেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটাতে মাইনাস একটাতে প্লাস, অথবা একটাতে প্লাস এটাতে প্লাস এটাতে প্লাস। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একটাতে প্লাস আছে এটাতে মাইনাস। এরকম কোন সূত্র আমরা প্রয়োগ দেখিনি বা শিখিনি। এই যে সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি করব, ব্র্যাকেটের মধ্যে নিব এবং কমন নিব। তাহলে আমরা যদি মাইনাসটা কমন নিই, b স্কয়ার পাই প্লাস থাকে কি হবে, মাইনাস 2bc প্লাস c স্কয়ার। দেখো এখন অটোমেটিক্যালি আমাদের সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a এর জায়গায় আছে আমাদের b আর b এর জায়গায় আছে c। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো লক্ষ্য করো, এটা আমরা মনে মনে করব না, এর জায়গায় a আছে, এই শুরুটা আমরা মনে মনে কল্পনা করব b। তাহলে আমাদের এই সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে আমরা a লিখব, b বলতে b মাইনাস c। a এর জায়গায় a লিখব, b এর জায়গায় কি লিখব, b মাইনাস c। তাহলে দেখো আমরা একটু কাজ করব, ব্র্যাকেটের সামনে প্লাস থাকে, চিহ্ন কোনো পরিবর্তন হয় না, b মাইনাস c
এখানে দেখো a, এখানে মাইনাস দিলাম, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের জন্য কি যায়, পরিবর্তন হয়ে যায় b প্লাস c। এটা হচ্ছে আমাদের রেফার। আমরা দেখো আমরা সংখ্যাটা থেকে বিদায় নিব, এটা ভিত্তিক রাশি, সেটাকে আমরা গুণফল আকারে নিয়েছি। তাহলে এই যে একটা একাধিক গুণফল আকারে পাইলাম, এই গুণফলটা হচ্ছে ওই রাশিটির উৎপাদক। তাহলে এইভাবে আমরা আরো যে কয়েকটা অঙ্ক আছে, তোমরা অবশ্যই এই অঙ্কগুলো যদি বুঝে থাকো, মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখে থাকো, আরো অঙ্ক যেগুলো আছে সেগুলো অনায়াসে তোমরা করতে পারবে। আর বাকি তোমার কাজগুলো তোমরা বাড়িতে বাকি যেগুলো কাজ থাকে এই নিয়মের অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা, এবং পরবর্তী ক্লাস তোমাদের লসক বসাবে এবং পরের ক্লাসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। তোমরা এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে থাকো এবং নিরাপদে থাকো, তোমরা বেশি বেশি করে বাড়িতে পড়াশোনা করো, আর উপরওয়ালার কাছে বেশি বেশি করে দোয়া করো যেন আমরা স্বাভাবিক পর্যায়ে যেন আমরা ফিরে আসতে পারি। কারণ সবার আমাদের মন চাচ্ছে যে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে ফিরে যায়, অনেকের মন চাচ্ছে কিন্তু আমরা পারছি না। আমাদের বৈশ্বিক একটা মহামারী চলছে, যে আমরা উপরওয়ালার কাছে বেশি বেশি করে প্রার্থনা করবো যেন আমরা অতি তাড়াতাড়ি আমরা আমাদের প্রাণের শিক্ষক বলে যেন যেতে পারি, এবং আমরা সেই বিশ্বমুখর পরিবেশে আমরা যেন পড়াশোনা শুরু করতে পারি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।